কত আর সেতু বাঁধে, সুরে সুরে তালে তালে। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে তোমাকে আবারও স্বাগত। আমি এখানে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের গল্প পাঠের মাধ্যমে উপস্থাপনা করে থাকি। আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো বুলবুলি বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অনুষ্টুপ। আশ্বিনের মাঝামাঝি ভোরবেলাটা এখন বেশ ঠান্ডাই লাগে। সেই 4টেই উঠেছে নিরুপমা। গোয়াল ঘরে গোবর রাখাই ছিল, তাতে একটু ঝুড়ো মাটি আর বিচালির কুচি মিশিয়ে বেশ করে মাখছে সে। ঘরে যা জ্বালানি আছে তাতে আরো 2-1 দিন হয়ে যাবে। তার আগে ঘুঁটেগুলো খটখটে করে শুকিয়ে নিতে হবে। গোয়ালে জাবনার ভাঙা ডাবাটায় একটু গোবর তুলে রেখে এলো নিরুপমা। কদিন পরেই দুর্গাপুজো, ঘর সারতে নিকোতেও তো গোবর লাগবে। বৌমারা তো লেখাপড়া শেখা পটের বিবি, এসবের ধার দিয়ে নেই। কিছু বলতে গেলে বৌমারা রাগ আড়ে না, তবে ছেলেরা তেড়ে আসে। কেন মা, লোক দিয়ে করিয়ে নাও না, কত টাকা লাগবে বলো, দিয়ে দিচ্ছি। সে তো ঠিকই, লোক দিয়ে তো করিয়ে নেওয়াই যায়, কিন্তু ওই যে তার চিরদিনের অভ্যেস। আর নিজের সংসারের কাজ নিজে না করলে কি সংসারের উপর মায়া পড়ে, না সম্পর্কের বাঁধন আঁটো হয়? নিরুপমা এই বয়সেও গতর খাটিয়ে যতটা পারে সংসারের কাজ নিজে নিজেই করে। এখন এই যে ভোর রাতে সে ঘুঁটে দিচ্ছে, জবজবে করে মাখা গোবরের তাল এ হাত সে হাত করে গোল করে ঘুরিয়ে একটু ছোড়ার ভঙ্গিতে দেওয়ালে সেঁটে দেয়া, শব্দ হবে থপ থপ। গোলা ঘুঁটের বৃত্তে 5টি আঙুলের ওঠা পড়া লেগে থাকবে। তারপর রোদে শুকিয়ে গেলে দেয়াল থেকে ওগুলো ঝেড়ে তুলে উল্টো পিঠটাও বেশ ঝনঝনে করে শুকিয়ে নিয়ে বস্তায় তুলে রাখা। নিরুপমার দেয়া ঘুঁটে কয়লার গুল নিমেষে জ্বলে ওঠে। এসব নিরুপমা শিখেছে শাশুড়ির কাছ থেকে। হাতে ধরে শাশুড়ি তাকে সংসারের সব কাজ শেখাতেন। গোবর জলে মাটি গুলিয়ে সুছাদ হাতে মাটির দাওয়া যখন নিকায় নিরুপমা, শুকিয়ে গেলে সে ভারী সুন্দর লাগে। প্রথম প্রথম যখন ঘর নিকিয়ে দেওয়ালে গেরিমাটি দিয়ে নকশা করত, অনাদি প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকত, আর ভিতরে ভিতরে গলে যেত নিরুপমা। বিয়ের আগে শুনেছিল তার স্বামী প্রাইমারি স্কুলের মাস্টার, আবার কবিতাও লেখে, প্রাইজও পায় কবিতা লিখে। গ্রামের শহরের সব মানুষের কাছে তার খুব মান্যি। বড় মানুষের পানা সুন্দর চেহারা। তা নিরুপমার বুক ভরে গিয়েছিল এমন স্বামী পেয়ে। ফুলশয্যার রাতে তার স্বামী যখন ঘরে ঢুকলেন, এক গলা ঘোমটার ভিতর নিরুপমার হাত পা তখন ঠান্ডা। মানুষটা তার পাশে বসে ঘোমটার উপর নাক ঠেকিয়ে তার গায়ের গন্ধ নিলেন। তারপর 2 হাত দিয়ে ঘোমটা তুলে অনেকক্ষণ ধরে তার মুখ দেখলেন। কানের পাতায় আলতো চুমু খেয়ে ফিসফিস করে ছড়া কাটলেন। আমার নিরু বড্ড ভীরু, প্রেম করতে চায় না, এত করে ডাকছি কাছে, হাত বাড়িয়ে দেয় না। সেই রাতের কথা মনে করে এই বয়সেও তার কান থেকে গরম হাওয়া বেরিয়ে এলো। অনাদি মায়ের এক ছেলে, শ্বশুরমশাইও গ্রামেরই প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। স্ট্রোক হয়ে মাত্র 40 বছর বয়সে মারা যান। সংসার, জমি জমা, বাড়িঘর, ছেলে সব একা হাতে শাশুড়িই সামলেছেন। যেমন রাশভারী মানুষ ছিলেন তিনি, তেমনই দাপুটে। তার অনুমতি ছাড়া সংসারে কুটোটিও দুটো হতো না।
পরপর নিরুপমার 2 ছেলে হলো, তারপর মেয়ে। শাশুড়ি মরতে চোখে অন্ধকার দেখছিল সে। স্বামী অনাদি চিরকালই বারমুখ, সংসারে 2টি খাওয়া ছাড়া কোনো কাজ করে না। নামমাত্র স্কুলে যাওয়া, বাকি সময় ফিটফাট ধুতি পাঞ্জাবি পরে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতেন। নিরুপমা জানে ওই ব্যাগটার মধ্যে গুচ্ছের লেখা কাগজ আর বাঁধাই করা ডায়েরি আছে। যাবার সময় শাশুড়ি সস্নেহে বলতেন, বেশি রাত করিস না খোকা। নিরুপমার এই নিয়ে অভিযোগ শাশুড়ির কাছে টিকত না। বলতেন, তা ওটি তোমাকে মানতে হবে, খোকা আমার কত বড় লেখক, কবিতা নেকে, ছড়া নেকে, তুমি আমি মুখ্য মানুষ, ওসব কি বুঝি? শহরের লোকেরা কত বোঝে, কত প্রাইজ দেয়। শহরের বাবুদের কাছে না গেলে, বাবুদের না ধরলে নেকা ছাপা হবে কেন? নিরুপমা শাশুড়িকে ভয়ে বলতে পারে না লেখাপড়া সে প্রাইমারি পর্যন্ত করেছে। বিয়ের সময় বাবা সে কথা একেবারে চেপে গিয়েছিলেন, কারণ অনাদির মা লেখাপড়া জানা মেয়ে চাননি। শাশুড়ির ধারণা ছিল লেখাপড়া জানা মেয়ে গা ঘরে থাকবে না, সংসার তার শিখেই উঠবে। শহর থেকে এলে অনাদির ঝোলা ব্যাগে 1-2 পত্রিকা থাকবেই। বাইরের ঘরে সেগুলো থাক থাক করে সাজানো থাকে। দেওয়ালের গায়ে আলমারিতে সার সার ফলকের মতো প্রাইজ। নিরুপমা মুগ্ধ হয়ে ওগুলো দেখে, পত্রিকা ঘেঁটে খুঁজে বার করে স্বামীর নাম, কত ছড়া, কত কবিতা। আবার স্টেজে তার স্বামী মাইকের সামনে দাঁড়িয়ে কবিতা পড়ছে, এমন ছবিও আছে। শাশুড়ির নজর এড়িয়ে লুকিয়ে ঘরে এসে অনাদির কবিতা, প্রবন্ধ তলায় আঙুল দিয়ে বানান করে করে পড়তো নিরুপমা। বেশিরভাগই মানে বুঝতো না, তবে পড়তো আর মুগ্ধ হতে হতে বিবশ শরীরে রাতের অপেক্ষা করত। শাশুড়ি মারা যাবার পর অনাদির বারমুখপনা যেন রাতারাতি আরো বেড়ে গেল। 3-3টে ছোট ছোট বাচ্চার কাজ, সংসারের কাজ কারবার, জমি জমা, চাষের ফসল, চাল ডাল আলু রাই সর্ষের হিসেব, মুনিশদের কাছে কাজ বুঝে নেয়া, যেন নাভিশ্বাস উঠে যেত নিরুপমার। এসব কি কিছু ছাই সে বোঝে? বুঝতেন তার শাশুড়ি। তা এখন নিরুপমা বোঝে, শাশুড়ির মতোই বোঝে। অনাদিকে এসব বলে লাভ হতো না। বেশি বললে কবি সভা আছে অনেক দূরে বলে সেই যে বেরুতো, 2 দিন 3 দিন পরে ফিরত ব্যাগে গুচ্ছের পত্রিকা আর ওই ফলক নিয়ে। অনেকদিন রাতে ফিরলে মুখে মদের গন্ধ পেয়েছে নিরুপমা। সেসব দিনে ছেলে মেয়েগুলোকে ঘরে আটকে রাখত নিরুপমা। যদি বাবার কাছে গিয়ে পড়ে, বাবাকে অছেদ্দা করে, তাই। তবে ছেলে মেয়েরা বাবার কাছে মোটেই ঘেঁষে না, ওদের সব কথা মায়ের সঙ্গে। মাঝে মাঝে অনাদি শহরের 2-3 জন বন্ধু নিয়ে বার ঘরে দরজা বন্ধ করে আড্ডা বসাতো। চলতো সারা রাত। মদের গন্ধে ভরপুর ঘরে নিরুপমা নাক চাপা দিয়ে দরজায় টোকা দিত। অনাদি খাবার নিয়ে আবার ঘরে ঢুকে যেত। ঝাল ঝাল পকোড়া আর কষানো খাসির মাংস। একদিন অনাদি এসে বলল, কাল বাড়িতে কবি সভা হবে, শহর থেকে জনা 50 আসবে, এখানেই খাবে। এই গ্রামে অনাদির কয়েকজন সাকরেদ আছে, ব্যবস্থা ওরাই করল। বাড়ির সামনে ফাঁকা জায়গাটা জঙ্গল সাফসুত্র করে রঙিন কাপড় দিয়ে স্টেজ বাঁধল। নিরুপমা পুরনো তরঙ্গ খুলে নিজের হাতে বোনা টেবিল ক্লথ দিয়েছিল। মাইক, আলো সব লাগানো হলো। শহর থেকে সে কত ফিটফাট বাবু এলো। মেয়েগুলো এসেছিল বেশ সেজে গুজে, দামি শাড়ি পরে। মেয়ে না মাগি! তার স্বামীর গায়ের ওপর ঢলে পড়ার সে কি ধুম! তবে আসর জমিয়েছিল বেশ। রাতে রাতে মাঝে মাঝে নিরুপমা সদর দরজায় চোখ রাখছিল। সবাই মাইকের সামনে কবিতা পাঠ করবার আগে অনাদির খুব প্রশংসা করছিল। সেদিন হাড় মাস কালি করে খাটা নিরুপমার
একটা ভালো শাড়ি পরারও সময় হয়নি। যত্ন করে সবাইকে যখন খেতে দিচ্ছিল, সবাই তার দিকে তাকাচ্ছিল। অনাদি একবারের জন্যও তাকে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি। একটি মেয়ে গায়ে পড়ে অবশ্য জিজ্ঞাসা করেছিল, আপনি বুঝি অনাদিদার বউ? ঘোমটার আড়াল থেকে অভিমানী নিরুপমা আর একটু ঘোমটা টেনে দিয়েছিল। অনেক রাতে সে কথা অনাদিকে বলতে অনাদি নিষ্পৃহভাবে বলেছিল, ওসব আমার আসে না, আর তুমি এসবের কিছু বোঝো যে পরিচয় করালে কথা বলতে পারবে? এখন শুতে দাও বলে পাশ ফিরে শুয়েছিল। বাড়ি থাকলে এখন অনাদি এভাবেই ঘুমিয়ে পড়ে। সারা দিনের গাধার খাটনি খাটার পর অবসন্ন নিরুপমাও অভিমান নিয়ে বেশিক্ষণ জেগে থাকতে পারে না। ওই সাজুনে মেয়েগুলোর পাশে নিজেকে রেখে ভাবে, সত্যিই তো সে আর ওরা। ছেলে মেয়েরা বড় হচ্ছে, সবকিছু দেখে, হয়তো বোঝেও। উদাসীন বাবার সঙ্গে ওদের দূরত্ব ওই একই আছে। তা বলে এমন নয় ছেলে মেয়েদের অনাদি ভালোবাসে না বা খোঁজ খবর নেয় না, নেয়, তবে ওই যা ঠারে ঠোরে নিরুপমার কাছ থেকেই জেনে নেয়। বড় ছেলে শহরে কলেজে পড়তে যায়, ছোটটা উচ্চ মাধ্যমিক দেবে, মেয়ে স্কুলে পড়ে 7-এ। নিরুপমা বেশ শুনেছে তার আড়ালে ওরা বাবার কবিতা লেখা নিয়ে হাসাহাসি করে। সেদিন যখন মেয়েটা বাংলা কবিতার একটা বই নিয়ে বুঝতে পারছিল না, দাদারাও দেখিয়ে দিচ্ছে না, একটা বাংলার মাস্টার রাখো না বলে ঘ্যান ঘ্যান করছিল, তখন উঠোনের রোদে পিঠ দিয়ে মোড়ায় বসে ইংরাজি পেপার ভাগাভাগি করে পড়ছিল ছেলেরা। নিরুপমা ঝামড়ে উঠেছিল, মাস্টার কেন, মাস্টার কেন? তোর বাবা এত বড় মান্যির কবি, সে থাকতে মাস্টার? দুই ছেলে পেপার সরিয়ে হেসে উঠেছিল। বাবার কবিতা তুমি তো পড়তে জানো না মা, ওগুলো ছাইপাস ছাড়া আর কিছুই না। আর প্রবন্ধগুলো তো বাবা এ বই সে বই থেকে টুকে টুকে লেখে। নিরুপমার মুখটা ছাইপানা হয়ে গিয়েছিল। কোন রকমে ফ্যাকাশে গলায় বলেছিল, তবে প্রাইজ পায় কি করে? ছোট ছেলে ফিচেল হেসে বলেছিল, কোনগুলো প্রাইজ? ওগুলোকে স্মারক বলে মা। যারা কবি সভায় কবিতা পাঠ করে তাদের সবাইকে ওটা দেয়া হয়। বাবার লেখা কেন ছাপা হয় বলতো? আসলে বাবা ওইসব পত্রিকায় মোটা চাঁদা দেয়, তাই। নিরুপমা তো বিয়ে স্তব গ্রামের বাইরে যায়নি, মা তো ছিলই না। বিয়ের পরপরই বাবা মারা গেল। দাদারা আছে, তবে বাপের বাড়ি তো তার নেই। বাইরের জগতের কথা তার জানা নেই। বাইরের জগতে অনাদি হাসির পাত্র কিনা এ কথা সে কি করে জানবে? সংসার তার নিজের মতো করে গড়িয়ে যায়, সেখানে কে অনাদি আর নিরুপমাই বা কে? ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আসানসোল কলেজে চাকরি পেয়েছে, পুজোর পর বউ নিয়ে চলে যাবে। ছোট ছেলে হোমিওপ্যাথ ডাক্তার, শহরে 2টো চেম্বারে বসে। গত শীতে মেয়েরও ভালো বিয়ে হয়ে গেল। জামাই বড় ছেলের বন্ধু, দুর্গাপুর স্কুলে মাস্টারি করে। সবকিছু কেমন যেন পাল্টে যায় সময়ের সাথে সাথে। শুধু অনাদি যেমন ছিলেন তেমন থাকেন, সংসারের স্থায়ী অতিথি হয়ে। বয়সে অনেক শীর্ণ হয়েছেন, সুগার প্রেশার সবই আছে, কিন্তু তাতে কি? শীর্ণ গায়ে ধোপদুরস্ত পাঞ্জাবি আর সরু পাড়ের ধুতি গুছিয়ে পরে কাঁধে ঝোলা নিয়ে এখনো সাইকেল ঠেঙিয়ে শহরের ট্রেন ধরেন। সেই আগের মতো কখনো ফেরেন, কখনো ফেরেন না। ছেলেরা মোবাইল দিতে চেয়েছিল, নেননি। ওতে নাকি তার ভাবনার ক্ষতি হবে। নিরুপমা জানে ছেলেরা হেসেছিল আড়ালে। বার ঘরে পত্রিকা রাখার আর জায়গা নেই, তবু এখনো বাড়ি ফিরে ঝোলা ব্যাগ থেকে পত্রিকা বার করে অনাদি ওই তার মধ্যেই গুজে গুজে রাখেন ওগুলো। এখন আর প্রথম বেলার মতো লুকিয়ে লুকিয়ে পত্রিকা খুঁজে স্বামীর লেখা পড়ে না নিরুপমা। তবে ঝাড় দিয়ে ধুলোবালি ঝেড়ে স্মারকগুলো থাক থাক করে গুছিয়ে রাখে।
ওগুলোর দিকে তাকালে হাড় মাসে জ্বলন ধরে ঠিকই, তবুও ঘুঁটেগুলোই এতক্ষণে দেয়া শেষ হলো। পুকুরের ধারের পাঁচিলের গায়ে বেশ সার দিয়ে ঘুঁটে দিয়েছে নিরুপমা। সেগুলো বেশ তৃপ্ত চোখে দেখে দুটো শুকনো ডালপালা কুড়িয়ে নিলে। চা বানাতে হবে। সূর্য অনেকটা উঠে এসেছে। ছোট বৌমা চা নিতে এসে বলে গেল, তোমার ছেলে তোমাকেও একবার ডাকছে ওখানে। নিজের চা নিয়ে ছোট ছেলের ঘরে ঢুকে নিরুপমা দেখল ওখানে বড় ছেলেও আছে। ওদের যা কথা ছিল বোধহয় হয়ে গেছে। সে ঢোকা মাত্রই ছোট ছেলে বলল, মা, এবার পুজোর আগে তুমি যখন ঘর নিকোবে তখন বার ঘরটা মুনিশ দিয়ে খালি করে দেবে। আমি ওখানে আমার চেম্বার খুলব। ওষুধের দোকানের সঙ্গে কথা হয়ে গেছে, ওরা পুজোর পরপরই এসে ওষুধ টষুধ দিয়ে সাজিয়ে দিয়ে যাবে। ঘরের ছাইপাঁশ যা আছে বার করে দিও, ওসব পচা কাগজ কেউ কিনবে না, তোমার জ্বালানির কাজে লাগবে। চকিতে স্বামীর মুখের দিকে তাকায় নিরুপমা। নুব্জ শরীর নিয়ে যেন বড্ড বেশি সামনের দিকে ঝুঁকে বসে আছেন। চশমা খুলে লুঙ্গি দিয়ে মুছছেন। মুখটা যেন বড্ড বেশি কালো দেখাচ্ছে না? ছেলে ঠিকই বলেছে, তবু নিরুপমা স্বামীর কালি ঢালা মুখটার দিকে বেশিক্ষণ তাকাতে পারল না। এ যাবৎ দূরত্ব অতিক্রম করে ওই কালিপানা মুখটা কেন যে তাকে ছুঁয়ে রইল। অনেক রাতে নিরুপমার ঘুম ভেঙে গেল। এখন এমনই হয়, বোধহয় বয়সের দোষ। আর ঘুম আসতে চায় না। এসব দিনগুলোতে নিরুপমা বুঝতে পারে ওপাশে অনাদিও জেগে আছেন, কিন্তু কেউ কোনো কথা বলে না। আজ অনাদি কথা বললেন, নিরু, বার ঘরটা দেখলাম ফাঁকা, তুমি কি আমার সবকিছু ফেলে দিয়েছ? কি জানি কেন মাত্র এইটুকু কথাতেই নিরুপমার ক্লান্ত বুকটা থরথর করে কেঁপে উঠল। সেটা কি অনাদির গভীর থেকে উঠে আসা নিরু ডাকটার জন্য? বিছনা ছেড়ে উঠে বসে ব্যাকুল জিজ্ঞাসায় অনাদি তাকিয়ে আছে নিরুপমার দিকে। বুকটা হাঁপড়ের মতো ওঠা নামা করছে। নিরুপমা নিজেকে সামাল দিয়ে বললেন, হ্যাঁ, ঘরটা তো চেম্বারের জন্য ফাঁকা করতেই হবে, আর পত্রিকাগুলো আমি কাগজওয়ালাকে ডেকে বিক্রি করে দিয়েছি। ফলকগুলোতে মোর্চে পড়ে গিয়েছিল, কেজি দরে 50 পয়সা দিল কাগজওয়ালা। অনাদির চোখ দুটো উদাস হতে হতে হারিয়ে গেল। বিষণ্ণ শরীরটাকে খাট থেকে নামিয়ে দাওয়ায় গিয়ে বসলেন অনাদি। যেন সার নেই গোটা গায়ে। বাইরে আগাম শীতের গুঁড়ো গুঁড়ো হিম ঝরছিল। কিছু না পেয়ে বিছানার চাদরটাই উঠিয়ে নিয়ে নিরুপমা স্বামীর গায়ে টেনে টুনে জড়িয়ে দিল। স্বামীর পাশে বসে শীর্ণ হাতটা নিজের কেজো খয়াটে মুঠোয় ধরে বলল, তুমি মন খারাপ করো না। ছেলেদের জন্য মা বাবাকে তো জায়গা ছাড়তেই হয়। তবে তোমার সব লেখা পত্রিকাগুলো থেকে আমি কেটে কেটে রেখে দিয়েছি। বড় খোকা বলেছে পুজোর পর থেকে মাসে মাসে আমাকে হাত খরচ পাঠাবে, তাই দিয়ে তোমার একটা বই বাঁধাই করে দেব খনি। নিরুপমার মনে হলো অনাদির ঠান্ডা হাতটা একটু একটু করে উষ্ণতা পাচ্ছে। তখন আকাশে শীত কুয়াশার চাঁদ নিকানো দাওয়ার উপর নকশা কেটে যাচ্ছিল। অনাদি সেই নকশা গভীর চোখে দেখতে লাগলো নিরুপমার, নিরুর মুখে, চোখে, শরীরে, সব জায়গায়। গল্পটি পাঠ করতে করতে কোথায় যেন হারিয়ে গেলাম। তোমাদের মনও কি হারিয়ে গেল বন্ধু আমার মতো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।